তাম্বির তোকে 100 বার করে মুই কোনু এর আগে তো আমরা সাপ ধরতে গেছো না তুমি 100 বার কোনু যে গাঁও যাই যে কোনো গ্রামত যাই ধড়িয়ে সাপ গিলা ধরে নিজে চেঁড়া মেড়া ভুলে ফেলে হ্যাঁ চাল ডাল টাকা পয়সা কামাই করে নিয়ে চলে আসবো আমাদের তো দিন পথ চলে যাবে তুই ঘুরে ঘাড়ে ওই বড় সাপের কথা বড় সাপ ধরবে গেলে একটা যদি ঠোকর খাইস তো জীবন কিন্তু থাকবে না দাদা। না না ওলে ছেঁচড়া ব্যবসা করদিন করবো আমাকে বড় হতে হবে তাড়াতাড়ি বড় অ্যানাকন্ডা সাপ ধরবো আর ওলে সাপ বিক্রি করবো একটা সাপ 5,000 7,000 টাকা। তুই তো জানিস অ্যানাকন্ডা ফেনাকন্ডা সব ওলা মোর কোনো ধার মেনে যায় কারণ মুই তো সব সাপ ধরতে পাও কিন্তু সেটা বড় কথা না তুই তো পাবো না ওই জন্য তো মুই কওছো তোর মন বুঝাস না আর কি বুঝিস না তুই তুমি পাইলে তো আমি বেরার পাই কি করবো পামো তো রে বোকা তারপরও এখন ওলে কে মাংনা খাটানি করবে যে ইয়া করি এ আইসি যাতে ভাই একটা বড় সাপ ধরবে আছে ওই কাল নাগিনি গুলো আচ্ছা ওই জন্য মুই আরেকটা ডেকে নিয়ে আসবো বডিগার্ড আজকে কোনো টেনশন নেই বুঝতে পারিনি বডিগার্ড দেহরক্ষী ওই কি দিয়ে আটকাবে তো কিছু নেই হে মাথা খারাপ রে আছে সবই আছে এই বন্দুক বের করতে রে এই বন্দুক আছে মানে কোনো যদি রে সব না বেশি দৌড়ে আসলে ফায়ার তাহলে তো আজকে পামই সাপ পামই কনফার্ম হয় চলো আচ্ছা সোহান কোনো টেনশন নাই আজকে সব পামই ভালোভাবে ডিউটি করবো হ্যাঁ ওরে বাপ নামা বাপ রে ধরি না তোরা কি হলো আজ এই এদিকে আগে দৌড় মেরে দিছে কত বড় সাপ পার হয়ে গেল নি সামনে এটা এই ধরি না তোর বাড়ি কোনটি রে এই চেংড়া পাড়াকের আজকে জ্বালাতে কোনো কাজ কাম করে শান্তি নাই রে থাম বেয়াদব তোর বাবার নাম কি রে বেয়াদবের কি কই আমি জানটা তো জাহাজ খনি মইছন রে আল্লাহ বাঁচালো দেহরক্ষী পালাইনি পহরক্ষী পাইলে চলে গেছে হাট কিসের ভয় রে তুমি মনে হয় ভয় করনি তুমি তো কোলা চড়ে আসলেন আরে ওই চেংড়া এমন ভাবে আইছে মনে আছে নাগরাজ চলে আইছে মনে করছো তুমি হাঁটা টেনশন করে না হাঁটা আল্লাহ বাঁচালো রে সাপ ধর্ম আজকে টেনশন কর না তুই সাপ ওটা হনু মুই হনু এদিকে তোমাদের বড় হ্যাঁ সাপ যদি আসে ঠকুর দেয় তাহলে কাকাকে দিবে কারণ মুই তো সাপ ধরতে যাম নাকি মুই সাপ ধরবে তাহলে কাকাকে ঠকুর দিবে মোকাকে দিবে ঠোকর কেন কত কাকে দিবে পাগলা হয়ে গেছে আগে তুমি তো আর লাম মেরে কোলা চড়ে পাচ্ছেন ঠোকরটা কাক দিবে আমাকে দিয়ে দিবে ওটা একটা অ্যাক্সিডেন্ট পাগলা ওটা অ্যাক্সিডেন্ট দেখা দেখ কত কথা বড় হলো, তো তুই আগে দৌড় মারছি কানতে ঠোকরটা দিয়ে আগে আমাকে দিবে তুমি তো আকাশে চলে যাবেন সাপ যদি মুই আগে ধরবা যাও এরকম করে ধন্য আর নল্লিটা তাহলে কাকাকে ঠকুর দিবে তোর তো পিছনে আছেন সাপ গেল কেন কত রটি ই বা তুমি তো সাপ দেখে এক লাম মেরে এই ওস্তাদ তুমি কথা কয় না তুমি লাম মারে আমার ঘাড়ত চড়ে বসছেন আমার পাও ঠোকর দিবে তাহলে দেখ চলো এবারে যা হইছে আর ভয় করে কিন্তু লাম মারবেন না আচ্ছা চলো হাঁটো সাপ ধর্মই আজকে একটা টেনশন করিও না তোমরা চাই এই যে বড় বড় বাঁশ হ্যাঁ এই জায়গাটা ভালো হবে রে এই বাঁশ যত বড় লম্বা বাঁশ রে এলে তো বড় বড় সাপ থাকবে হ্যাঁ হয় উড়ি বেড়া না হ্যাঁ। ওই সাপগুলা পঙ্কিরাজ নাকি সাপ হয় বেয়াদব বাপ রে খালি বড় বিষাক্ত সাপ ওই ছেলের কথা খালি তুমি মুখে তাও পারে রে ওলে ধরতে হবে তো না ওলে বিদেশে দিয়ে দিব বিক্রি করে দিব দেখো বিনটা দেখো শুরু করো হ্যাঁ যখন মই এই বিনটা মুকুল লাগামু তখন তোরা এই এক হাত সাইডে থাকবে তুই এক হাত সাইডে থাকবি তুই এক হাত সাইডে থাকবি আর বেশি এটা যদি বমও পড়ে তাও তোরা পেলে যাবেন না আচ্ছা আচ্ছা ওস্তাদ হ্যাঁ আচ্ছা ওস্তাদ বুঝাতে পারছু আচ্ছা ওস্তাদ বম যদি পড়ে এটি বম পড়ল মিসাইল পড়লো পালাম না মিসাইল বললো কি রে মিসাইল বললো পালা যাবে না হ্যাঁ তাহলে শেষ এক হাত দূরে থাকবেন হ্যাঁ তুমি এখন তাহলে শুরু করছো ওস্তাদ আজকের বাজনটা এমন বাজন দিবেন কড়া বাজন একবার যেন বড় সাপটা ছুটে চলে আসে বুঝতে পারছেন অবশ্যই টেনশন চলো। করিস না আজকে সাপ ধর্ম এটা হ্যাঁ শুরু করলাম তাহলে আচ্ছা এটা সর্বনাশ এ উস্তাদ সেদিনকার নাগরাজ আবার দেখা পাই গেছি আজকে আর ছাড় নাই হবে সেদিনকার নাগরাজ এটা হয় তার সব না সেদিনকার বড় কথা কইছিল নয় হ্যাঁ। এলাকা বিন বাজা বিন হবে
বাজাবি লোক আজকে ফালাম ওই রিং ব্রিং চিরিং পুডিং পুডিং আতালে পাতালে বেনু মাছ পড়ে কুটি হ্যাঁ। এনা বেনা জানা বেনা বসা কথা হলো সেদিনকে তুই বড় বড় কথা বলছিস আমাদেরকে হ্যাঁ আমরা নাকি তোকে ধরে নিয়ে যেতে পারবো না কামাই করে খাবার মেলা পথ আছে বলিস নি হ্যাঁ বলছে হ্যাঁ আমাকে বলতে তেনু আজকে বস্তা ঢুকে আছড়ে মারো কাকে বস্তা মানে এদি রেডি ধর ঢুকে রাখ বস্তা লাগা বিন লাগাম নাকি এখন বিন লাগাম হ্যাঁ বিন দেখ আগে ঘাইল করিয়া মুখ দিয়ে রক্ত বের কে দেই আগে আগে ফাইল করে দে মুখ দিয়ে রক্ত এর মুখ পুটকি দে জন রক্ত বের পুটকি দিয়ে রক্ত বের কে লিব হ্যাঁ এই বাজাবিন এই তোমরা সেদিনকার শাড়ি দিয়ে ভুল হয়েছে ওদিনকার দাবার খেয়ে তো লজ্জা নাই আবার এসিস আজকে ওই দেখ তো জম কিরে একটা থেকে ভয় পেয়ে গেল ওদিকে দেখ দেখো রে ওটি আমার ইয়াটা আসলে মোবাইলটা কোথায় গেল আমার এই থামো থামো উস্তাদ থামো এই উস্তাদ এই তোরা কেন আইছেন রে এটি পোকারা তোরা ওটি থাকো মোর না কষা হইছে মই পুকুরের দিক থেকে ঘুরে আসা কষাউড়ি সাপ দেখলে আপনার কষা হয়ে যায় নাকি ইয়ে বাবু মই আর পুকুরের দিক থেকে ঘুরে আসো ইয়া ঘুরে আসেন আমার বডিগার্ড আছে বডিগার্ড তো পিস্তল আছে আমরা কেন ভয় করমা ও ফেলে দিমো ওই সাপক এরকম দু চারটা সাপক কথা তো ঠিকই এই বন্দুকটা কখন দিতে পারিস নি পেয়াতো সব জায়গায় পাগলা মস্ত করিস তুই উস্তাদ আমি কি করব উস্তাদ আপনারা যদি পাইলে চলে আসেন উস্তাদ রে আপনি হারে হারে করেন না আর। আপনি বাল সবারই সাপ ধরতে যান সবারই কম দিয়ে এই সাপ থেকে পাইলে চলে আসেন আরে কথাটা বুঝে ওই শালা তো সেদিনকে একলাই আসলো না আমরা তো আজকে মনে করতে সেই প্ল্যান নিয়ে গেছিল বাঁশ দেওয়ালো বাড়ি বাড়ি তো পাগলা সেটা না কিন্তু দেখো সাইডে বাইডে যেদিকে দেখা যাচ্ছে সেদিকে সাপ আর সাপ সাপক একটা করে বন্দুক বের করে এবারে একটা করে মারি দিবে একবারে উস্তাদ ফেলে দিবে একটা সাপ। করে খালি ফায়ার করব আর একটা করে মারবো এইভাবে কটা গুটি থাকে না তারা এতে 8-10টা আছে হ্যাঁ এতে 8-10টা আছে আর 10টা তো যাই হোক মুই এনে পুকুরের দিক থেকে ঘুরে আসো তোরা ওটি পারলে দেখো চেষ্টা করে আর নাহলে বাড়িতে আসো হ্যাঁ মুই পুকুরের দিক থেকে ঘুরে হয় আপনি চললে আমরা এটি মরবে মরার কোনো থাকবো আমরা চললাম উস্তাদ যদি না থাকে তাহলে হবে আমি চললাম আজকে ব্যবসা ট্যাবসা আসো না না ব্যবসা ট্যাবসা না না, ব্যবসা করা যাবে না। গ্রামে যাবো চলো